खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्लाहुम्मा सल्ली मुहम्मद अला आलि सय्यिदीना। दिल खुले जिकिर करे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী পশ্চিম টামটা তুলাতুলি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পশ্চিম টামটা যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ওয়া দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার মুফতি নিয়াজ মাখদুম ফারুকি সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা মুহাম্মদ রিয়াজুল ইসলাম সাইফি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল খায়ের পাটোয়ারি, মোহাম্মদ শহীদ পাটোয়ারি সহ মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে আল্লাহর হাবিবের মহব্বতে দুরূদ শরীফ পড়ার
আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির সাথে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? যারা শুকরিয়া আদায় করে তারা আল্লাহর প্রিয় বান্দা, আদবওয়ালা বান্দা। আর যারা শুকরিয়া আদায় করে না তারা অকৃতজ্ঞ, বেয়াদব। না শুকরি কারা করে? বলে যারা নেয়ামত পেয়ে, নেয়ামতটা যে কাজে লাগানো দরকার ছিল ওই কাজে না লাগাইয়া ভিন্ন কাজে লাগায়। জবান আল্লাহর দেয়া একটা নেয়ামত, চোখ আল্লাহর দেয়া নেয়ামত, কান আল্লাহর দেয়া নেয়ামত। এগুলো যেই কাজে লাগাইলে আল্লাহ খুশি হয় ওই কাজে না লাগানো, ওই কাজে ব্যবহার না করাই হলো নাশুকরি। জবান আল্লাহ আমাদেরকে কেন দিলেন? জবান দিয়া ইচ্ছা মতো গালিগালাজ করব এজন্য আল্লাহ আমাদেরকে জবান দিছেন। আসতে বলেন। জবান দিয়েছেন, এই জবান দিয়া মাওলাকে খুশি করব, তেলাওয়াত করব, ঠিক ওই কথাগুলো বলবো যে কথা বললে মাওলা খুশি হয়। তাহলে এই জবানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। কান দিয়া যদি হেডফোন কানে লাগাইয়া গানের আওয়াজ শুনি তাহলে শুকরিয়া আদায় হয় না, বরং এই কান দিয়া যদি কোরআন শোনা যায়, ভালো নসিহা শোনা যায় তাহলে শুকরিয়া আদায় হয়। চক্ষু আল্লাহ দিলেন, ঘরে নিজের বউ আছে, আল্লাহ তকদিরে যেটা রাখছে ওটাই তো আল্লাহ মিলাই দিছে। এখন ঘরের বউ পছন্দ হয় না, বাহিরে আরেকজনের বউ রাস্তা দিয়ে হেঁটে যায়, ওটার দিকে উকি ঝুঁকি মেরে তাকায়, আর দিলের ভিতরে লালসা যে আমি যে বিয়া করলাম আমার বউটা কালো, দেখতে বিশ্রী, আর আরেকজনের বউ কত সুন্দরী। এই কুনজর দিলে, কুনজর দিয়া খারাপ চিন্তা ভিতরে আনলে এই চোখের নেয়ামতের শুকরিয়া আদায় হয় না, বরং নাশুকরি হয়। কি ভাই অসুবিধা আছে? এ ভাই কই যায়? কি ছুটিতে চলেই যাইতেছে নাকি? অসুস্থ? আপনারা যাওয়ার মতো কেউ আছেন? আমার সামনে যারা আছেন যাওয়ার মতো আছেন? কিছু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি সব জায়গায় 1.5 ঘন্টা কথা বলি, শুরু থেকে 1.5 ঘন্টা। তো সময় কিন্তু কোন দিক দিয়ে চলে যাবে আপনারা টেরও পাবেন না। আর কোরআনের আলোচনায় মজা আছে না নাই? কথা সবাই বলে না। কোরআন শুনবেন, দেখবেন কোরআনে অন্যরকম এক মজা আছে। তবে এই কথা সত্য, এই মজা সবাই পায় না। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, যাদের দিলে মারাদুন আছে, ব্যাধি আছে, রোগ আছে, নেফাকি আছে, মুনাফিকি আছে, এরা কোরআন শুনলে মজা পাবে না, বরং কোরআন শুনলে তাদের রোগ আরো বাড়বে। আর যাদের দিলে মুনাফিকি নাই, দিলে মদিনাওয়ালার মহব্বত আছে, ভালোবাসা আছে, ইমান মজবুত আছে,
এরা কোরআন শুনবে তো তাদের ঈমান আরো তাজা হবে। এই যে মোবাইল ফোন এটা আমার হাতে কি, এটারে মাঝে মধ্যে খানা দেওয়া লাগেনি? এটার পেটটা খালি হইলে খানা দেন, কি লাগে? এই যে এদিকে তার ঢুকাইয়া চার্জ দিয়া সুইচ টিপ দিলে পরে চার্জ হয়। আর যদি সুইচ দেওয়ার পরে চার্জারের তারও লাগাইছেন, সুইচও দিছেন, ঠিক মতো চার্জ হয় না। 20 মিনিট পর ঘুরা ফিরে আইসা দেখলেন চার্জ দেওয়ার সময় ছিল 20%, কমছে, এখন হইছে আরো কমে 10% আসছে। তাইলে বুঝতে হবে সমস্যা আছে। সমস্যা কোথায়? কারেন্টে সমস্যা না, বরং সমস্যা লাইনে, হয় মোবাইলে না হয় ব্যাটারির তারে। কোরআনে কোনো সমস্যা নাই, হাদিসে কোনো সমস্যা নাই। যারা কোরআন হাদিস থেকে উপকৃত হতে পারে না তাদের সমস্যা, তাদের ভিতরেই ভেজাল। এই রকম ভেজালওয়ালা মানুষ আমার দেশে আছে না নাই? কোরআনের মজা তারাই পায় যাদের দিলে আল্লাহ রসুলের মহব্বত আছে। আল্লাহ মহব্বত বাড়ায়া দেন। আরো আসতে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুরুতে আল্লাহ কি বলেছেন সরল অনুবাদ শুনব, তারপর সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। এটামটার মুসলমান নবীর আশিকের দল, দিলটা নরম করে আল্লাহর কালামের দিকে দিলটাকে ঝুঁকায় দাও। আমার মাওলার কথা শুনাইতেছি আমি, আবু হানিফ নিজের কথা বলতেছি না। যেই বান্দা দাবি করবে আমি আল্লাহর বান্দা, যে বান্দা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, ওই বান্দার কাছে আমার আল্লাহর কথার চাইতে, নবীর কথার চাইতে দামি দুনিয়ার আর কারো কথা হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? এই জমিনে এমন বহু বান্দা আছে তার কাছে প্রধানমন্ত্রীর কথার দাম। সামনে গেলে কোনো নড়াচড়া নাই, আদব সহকারে বসে থাকে, কি বলে মনোযোগ দিয়া শোনে, কারণ নেত্রীর কথা। নেত্রীর চেহারার দিকে তাকায় থাকে, নেত্রী কি কয়। মাঝে মধ্যে নেত্রীর কাছাকাছি যদি যাইতে পারে নিজের ধন্য মনে করে। যদি নেত্রীর কাছে গিয়ে একটা সেলফি উঠাইতে পারে তাইলে নিজের বড় নেতা মনে করে আমার মতো সৌভাগ্যবান বান্দা জমিনে আর কেউ নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, দুনিয়ার নেতারা তোমাকে সুদিনে ব্যবহার করবে, দুনিয়ার নেতারা প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। তোমারে দিয়া সব বাজে কাজগুলো করানোর পরে স্বার্থ যখন উদ্ধার হয় তখন তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে দেরি করবে না। জোরে কোন ঠিক কিনা? আজ যদি আল্লাহর নবীরে মহব্বত করতে পারো, আল্লাহকে মহব্বত করতে পারো,
মহব্বতটা যদি খাঁটি হয়, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা বান্দির দল, যদি আমার নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর ওয়াদা নেয়ামত বাড়ায় দিব, তোমার নেয়ামত বাড়ায় দিব। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর কথা, সব থেকে বেশি মনোযোগী হইয়া, সব থেকে বেশি আদবওয়ালা হইয়া আল্লাহর কথা আমরা দিলে ঢুকাতে চাই কি চাই না? আমার মালিক বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ। ও দোস্ত আমার, আপনি তাদেরকে জানায় দেন তাদের আমার পথে লড়াই করা উচিত, জিহাদ করা উচিত, সংগ্রাম করা উচিত। আল্লাহ বলেন আমার বান্দাদের জানায় দেন যারা আমাকে ভালোবাসে। এই জমিনে সবাই আল্লাহর বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও বান্দা, বৌদ্ধরাও বান্দা, নাস্তিকের দল, মুনাফিকের দল সব আল্লাহর বান্দা। আমরাও আল্লাহর বান্দা, মুমিনও বান্দা, মুনাফিকও বান্দা। বলুন এই বান্দাদের মাঝে তফাৎ পার্থক্য আছে না নাই? আছে, মানে আকাশ পাতাল তফাৎ। নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, সে আবার নিজেরে মুসলমান বলে পরিচয় দেয়, বলে আমি মুসলমান। এমন বান্দা আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তো চালাকি করলেও মাঝে মধ্যে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মাঝে মধ্যে তাদের মুখ ফসকাইয়া কিছু সঠিক কথা বের করে দেন কে? যে এই মাত্র আসার সময় আমি গাড়িতে একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম, ঢুকেই দেখলাম নিঝুম মজুমদার, এই লোকটার আইডি থেকে একটা পোস্ট, নিঝুম মজুমদার। নামটা কি? আপনারা বুড়া বাবারা নাও চিনতে পারেন, কিন্তু আমার দিলের বিশ্বাস জওয়ান যুবক সবাই তারে চিনে। কথা কয় না কি যুবক ভাইয়েরা? কথা বলা যাবে না? এই নিঝুম মজুমদার, এ লোকটা মুসলমান দাবি করলেও বলুন সে কি মুসলমান? আসতে হয়, আপনারা একটু তাল মিলানো লাগবে, আমার সাথে একটু কথা বলতে হবে, একটু আওয়াজ দিতে হবে। এখানে কথা বললে জবানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। বলুন এখানে আমরা কথা বলতে চাই কি চাই না? নিঝুম মজুমদার নামটা হিন্দুর পোলার না মুসলমানের? নিঝুম মজুমদার। আপনারা হিন্দু কইছেন, সে তো নিজেরে মুসলমান দাবি করে, সে তো নিজেরে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু এমন এমন কথা বলে যা কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিরুদ্ধে যায়। তো তারপরেও কিছু কথা বের করে দেন কে? আল্লাহ। মুখ ফসকায়া বের হয়ে যায়। আবু জাহিল্লাও এরকম মাঝে মধ্যে কিছু সত্য কথা কইতো, মুসিবতে পইড়া বলতো মাঝে মধ্যে যে আসমান জমিন বানাইছেন একজন স্রষ্টা, একজন। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। এটা আবু জাহিল্লাও কইতো। আমার মালিক বলেন দোস্ত আমার, আপনি যখন আবু জাহিল্লাকে জিজ্ঞাসা করবেন, ও আবু জাহিল্লা বল বল বল, এই যে মাওলার নাফরমানি করো, গাদ্দারি করো, বিরোধিতা করো, তাইলে বল দেখি আসমানটা জমিনটা কে বানাইলো? কে আসমান জমিনের মালিক? আবু জাহিল্লা মুসিবতে পড়িয়া বলতো, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও দোস্ত আমার, আপনি যদি আবু জাহিল্লা, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা বড় বড় গাদ্দারদের জিজ্ঞাসা করেন, বল 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 আসমান জমিন কে বানাইছে, দেখবেন তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আসমান জমিন বানাইছেন আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার, মাঝে মধ্যে বেঈমানরাও সত্য কথা বলতো, জোরে কোন ঠিক কিনা?
নবীজির বিরোধিতা দিনের বেলা মানুষকে নবী থেকে দূরে সরায় রাখতো, বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, সাবধান, তার কাছে যাওয়া যাবে না, সে পাগল। কিন্তু গোপনে গোপনে এই লোকগুলাই আল্লাহর নবীর জবান মোবারক থেকে লুকাইয়া লুকাইয়া কোরআনের তেলাওয়াত শুনতো। মাঝে মধ্যে ধরা পড়িয়া যাইত, যার কাছে ধরা পড়তো বলতো বিরোধিতা করিত কি হয়েছে, কিন্তু এমন তেলাওয়াত মজা লাগে, শুনতে মন চায়। দিল দিয়ে অনুধাবন করেন, বেঈমানরাও মাঝে মধ্যে সত্য কথা কয়। মিটিং এ বসছে, বলে সামনে তো হজের মৌসুম, যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যায় সেই তার পাগল হয়ে যায়। ওমরের মতো ব্যক্তিরে পাঠাইছিলাম হত্যা করতে, তরবারি নিয়ে শেষ পর্যন্ত তার গোলামি হয়ে গেছে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে কে হত্যা করতে পারে, কে তিনার গর্দান আলাদা করতে পারে? ওমর বলে দ্বিতীয় কেউ লাগে, আমি তো আছি। সবার বিশ্বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েই কাজটা হবে। তরবারি নিয়ে বের হয়, দৌড়ায় আল্লাহর নবীর হত্যা করবে। সামনে একজন দাঁড়াইয়া বললে, ওমর কই যাও? বলে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, বাঁশ না থাকলে বাঁশি বাজবে কেমনে? বাঁশটাই কেটে ফেলবো। বলে গোড়াটাই কেটে ফেলবো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে খতম করে দিব। বলে তুমি আল্লাহর নবীকে খতম করার আগে নিজের খবর নাও, নিজের ঘরের খবর নাও। তোমার খবর নাই, তোমার বোন আর বোন জামাই কিন্তু যার গর্দান আলাদা করতে যাও তিনার পাগল হয়ে গেছে। কেমনটা লাগে দেখি? আমার বোন আমার অনুমতি না নিয়া তিনার ধর্মে দীক্ষিত হয়ে গেছে, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো, আগে বোনকে শায়েস্তা করব, বোন জামাইকে শায়েস্তা করব। ঘরের দরওয়াজায় হাজির, দরওয়াজায় দাঁড়াইয়া সংবাদের সত্যতা হযরত ওমর বুঝতে দেরি হয় না। রাস্তায় যে সংবাদ পাইছিল দরওয়াজায় দাঁড়াইতেই দেরি হয়, আর ঘরের ভিতর থেকে আল্লাহর কালামের মধুর আওয়াজ ওমরের কানে আসতে দেরি হয় না। তেলাওয়াত চলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। তেলাওয়াত হযরত ওমরের কানের ভিতরে যখন ঢুকে যায়, দরওয়াজায় আওয়াজ দেয়, খটখট আওয়াজ। কে? বলে ওমর। বোন আর বোন জামাই কম্পন শুরু করে দিলেন। যিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন বোন আর বোন জামাইকে, তিনি দরজার আড়ালে লুকায় গেলেন। দরওয়াজা খোলার পর হযরত ওমর বলে, পথিমধ্যে আমি যেই সংবাদ পাইছিলাম বুঝতে দেরি নাই, সংবাদ আমার পুরা শতভাগ সত্যই শুনলাম। তোমরা তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করে নিয়েছো। বোন সামনে দাঁড়াইয়া কয়, আমরা সত্য ধর্ম কবুল করে নিলাম। ভাই তোমার মন যা চায় করো, কিন্তু আল্লাহর নবীর মহব্বত করেছে, এই মহব্বত থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন যাবে, তারপরে আল্লাহর নবীর ভালোবাসা থেকে পিছপা হওয়া যাবে না। চিল্লিয়ে বলতে হবে, ঠিক কিনা? হযরত ওমর বলেন, পরিণাম কত ভয়ঙ্কর হবে জানো? বলে যত ভয়ঙ্কর হোক, তোমার যা খুশি করো, কিন্তু ভালোবাসা বাদ দেওয়া যাবে না। বোন জামাইকে আঘাতের ওপর আঘাত করা শুরু করলেন। বোন সামনে দাঁড়ায় গেল। বোন ডাক দিয়া বলে, ওমর তোমার দেহে শক্তি আছে, তুমি আমাকে মারতে পারো, আমার
স্বামীকে আঘাত করতে পারো, কিন্তু ভুলে যেও না গো, তোমার যে জিদ আছে, মেজাজ আছে, তোমার মেজাজ যেমন আছে, তোমার মেজাজটা বাতিলের পক্ষে, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। আর আমার মেজাজও আছে, কারণ মেজাজ থাকবে না কেন? আমি তো তোমারই বোন। তুমি যেই মায়ের স্তনের দুগ্ধ পান করেছ, আমি একই মায়ের দুধ পান করেছি। তুমি যেই বাপের পৃষ্ঠদেশ থেকে জমিনে আসছো, আমি একই বাপের পৃষ্ঠদেশ থেকে জমিনে আসছি। তোমার মেজাজ আছে, আমার মেজাজও কম না। তোমার হয়তো শক্তি বেশি, এজন্য নাও, জীবনটা দিয়া দাও, জীবনটা তোমার হাতে দিলাম। মারো, কাটো, যা করো, ভেতর থেকে ঈমান কিন্তু বের করতে পারবা না। তুমি মারতে পারো, কাটতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু ঈমান তো নষ্ট করতে পারবা না। হযরত ওমর অবস্থা এমন যেন আগুনে পানি ঢালিয়া দিছে। এবার ওমর বলে, বোন, পথিমধ্যে যে আমি খবর পাইয়া আসলাম, দরজায় দাঁড়ানোর পর তেলাওয়াত শুনলাম। ও বোন, আমার একটু তেলাওয়াত শোনাইয়া দে, আমি একটু তেলাওয়াত আবার শুনতে চাই। বোন ডাক দিয়া বলে, তুমি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কারণ মুশরিকের দল হলো সব নাপাক। জোরে কোন ঠিক কিনা? কি অসুবিধা হইতেছে? দিল দিয়ে অনুধাবন করে নেন, মুশরিকের দল নাপাক। ও মুসলমান নবীর আশিকের দল, হযরত ওমরকে বোন বলে, তুমি তো নাপাক, যাও গোসল করে আসো, পবিত্র হও। গোসল করিয়া, ওযু করিয়া পবিত্র হয়ে হযরত ওমর যখন সামনে আসে, তখন ওমরকে তেলাওয়াত শোনায়া দেওয়া হয়, সূরা তাহার আয়াতগুলো শোনায়া দেওয়া হয়। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আয়াত তেলাওয়াত শোনার পরে হযরত ওমর বলেন, আমাকে যাকে হত্যা করার জন্য বের হয়েছে তার কাছে নিয়ে চলো। বোন জামাই নিয়ে চললেন ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। ওখানে নতুন যারা ইসলাম কবুল করতেন, তিনাদেরকে গোপনে গোপনে ইসলাম শিক্ষা দেওয়া হতো। যখন দরওয়াজাতে আওয়াজ দেওয়া হয়, আমার নবী বলেন, দেখো কে এসেছে। দরজার ফাঁকে দিয়া নজর দিয়া দেখে হযরত ওমর দাঁড়াইয়া আছে, ওমর দণ্ডায়মান। শোনায় দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে, ওমর দণ্ডায়মান। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না ওমর কোন নিয়তে আসছে। নিয়ত যদি ভালো হয় তো ভালো, নিয়ত যদি খারাপ হয়, আজকে ওমরের গর্দান আলাদা করার জন্য আমার তরবারি যথেষ্ট। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, না না না, ওমর কোন নিয়তে আসছে তুমি জানো না, আমার মাওলা কিন্তু আমাকে জানায় দিছেন। দরওয়াজা খুলিয়া দাও, দেখবা এই ওমর সেই ওমর না, যেই ওমর ছিল বেয়াদব। এটা ওই ওমর না, এই ওমর শতভাগ আদবওয়ালা শুকরগুজারি বান্দা হয়ে গেছে। দরজা খুলে দাও। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে চিল্লায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনাকে কতল করার জন্য। আমি নিজেই কতল হয়ে গেলাম, আপনার কদমে নিজেকে আমি সুপর্দ করিয়া দিলাম। আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার, যেখানে হযরত ওমর আল্লাহর নবীর বিরোধিতা করতে গিয়া ঘর থেকে বের হয়, সামনে গিয়া নবীর হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়, বড় বড় নেতারা পরামর্শে বসিয়া যায় যে যেই দিনার কাছে যায় সে দিনের আল্লাহর নবীর পাগল হয়ে যায়। সামনে হজের মৌসুম, তো কি করা যায়? পরামর্শ সভার আয়োজন, পরামর্শ সভা। সবাই বসতে কি বলা যায়? বলে, দূর দূরান্ত থেকে মেহমানরা আসবে,
আর তারা যদি রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, তিনার চেহারা মোবারক দেখে, তিনার জবান থেকে যদি আল্লাহর কালাম শোনে, তাইলে ওমরের মতো ব্যক্তি যেখানে তিনার জবান মোবারকের কালাম শুনলে পাগল হয়ে যায়, তারা তো আরো আগে পাগল হয়ে যাবে। তো কি করা যায়, ফিরানো যায় কেমনে? গোপন মিটিং, পরামর্শ সভায় সিদ্ধান্ত চলতেছে। কেউ কেউ বলে তিনাকে আমরা বলবো তিনি গণক। বলে গণক এই কারণে বলবো কারণ আমরা মনে মনে যা চিন্তা করি তিনি সব বলিয়া দেয়। আবার আরেক দল বলে না, আরে গণক যদি কও এটা হবে ডাহা, মিথ্যা কথা। দেখেন তাদের জবান থেকেও সত্যটা বের হয়। বলে গণক যদি কও এটা হবে মিথ্যা কথা, গণকও বলা যাবে না। গণকের অনেক কথা মিলে, আবার কোনো কথা মিলে না, কিন্তু তিনি যা যা বলেন সব শতভাগ মিলিয়া যায়। তো গণক এটা মিলে না। বলে জাদুকর জাদুকর বলবো, জাদুকর। বলে না, জাদুকরও বলা যায় না, জাদুতে ভেলকি থাকে। এরপরে আবার পরে মানুষ বুঝতে পারে এগুলো ধোঁকা, জাদুর প্রভাব বেশিক্ষণ থাকে না। তো কি বলা যায়? পাগল বলবো। বলে না, এটা তো মোটেই বলা যায় না। কি বলা যায়? বলে কবি বলবো, কবি। বলে এটা তো মোটেই বলা যায় না, কারণ কবিদের কথার সাথে অনেক সময় বাস্তবতার মিল থাকে না। কবিরা মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় উল্টা পাল্টা কথাবার্তাও কয়। জোরে কোন ঠিক কিনা? কয় না, ওই যে খাইরুল্লু তোর লম্বা মাথার চুল, লম্বা মাথার কেশ, এরকম গান। খাইরুল্লু তোর লম্বা মাথার কেশ। কবি কবিতা বানাইছে, কি যে বানাইছে কবি নিজেও জানে না। মাথা বলে লম্বা, এরপরে কেশ। কইতো তো খাইরুল্লু তোর মাথার লম্বা কেশ। আবার অনেক উল্টা পাল্টা কবিতা আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? যে জোয়ান ভাই কিছু দুই একজন আসতেছে, কিও খেলা কি শেষ নাকি? খেলা শেষ হয়ে গেছে? এতক্ষণ খেলায় আসিল, এখন খেলা শেষ, আসতেছে। তো আস্তে আস্তে আমগো টাইমও শেষ হয়ে যাবে। সময় বেশি না, খুব দ্রুত কথা বলবো। আপনাদের কি বিরক্ত হইতেছেন? আপনারা খারাপ লাগতেছে আপনাদের? একটু সামনে কি আগাবো? 30 মিনিট কি সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাইলে পরামর্শ সবাই বসার পর যেটাই বলে না মিথ্যা হবে, বলা যায় না। গণক বললে হবে না, জাদুকর বললে হবে না, কবি বললে হবে না, পাগল বললেও হবে না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত উপনীত হয়, বলে যেটাই বলি সবই তো মিথ্যা বলা লাগবে। তো একটা মিথ্যা মিলিয়া যায়। কোন মিথ্যা? বলে আমরা দূর থেকে যখন মেহমানরা আসবে, মক্কা মুআজ্জামায় যখন দূর থেকে মেহমানরা আসবে, আমরা তাদেরকে বলবো আমগো দেশে একজন লোক নিজের নবী দাবি করে, তার সামনে যাওয়া যাবে না, কারণ তোমরা জানো না সে মস্ত বড় এক জাদুকর। সে এত বড় জাদুকর, তার সামনে গেলে, তিনার সামনে গেলে মা ছেলেকে ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, ছেলে বাপের সম্পর্ক বাদ দিয়া দেয়, বাপ ছেলের সম্পর্ক বাদ দিয়া দেয়, ভাই ভাইয়ের সম্পর্ক বাদ দিয়া দেয়। তার সামনে গেলে এতটাই পাগল পারা হয়ে যায় তার। নবীজির জন্য মানুষ, নবীজির জন্য ছেলে বাবাকে হত্যা করে নাই? কথা কয় না? নবীজির ভালোবাসায় ভাই ভাইকে হত্যা করে নাই? কেন? বলে এই ভাই আমার নবীর দুশ্মন, আমি নবীর আশেক। এতো নবীর পাগল, আর আরেক ভাই নবীর দুশ্মন, ভাই ভাইকে হত্যা করেছে নবীর ভালোবাসায়। এমন ঘটনা আছে না নাই? সন্তান বাবাকে হত্যা করেছে নবীর ভালোবাসায়, এমন ঘটনা সাহাবায়ে কেরামদের আদর্শে আছে না নাই? শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বলুন তো, এরা যে মিথ্যা বলতেছে, বানায়া চুড়ায়া বলতেছে, এরা নিজেরা জানতো নি? আসতে বলবেন না, জোরে বলেন। এরা নিজেরা বুঝতো যে এগুলো যে মিথ্যা, নিজেরা জানতো, তারপরেও নিজেদের জবান দিয়া কিছু সত্য কথা বের হয়ে যেত। এগুলো যে মিথ্যা কথা নবীর ব্যাপারে এরা জানতো, এরপরেও সত্য কথাগুলো তাদের জবান থেকে বের করে দিতেন কে? আল্লাহ। আসতে বলতেন না, জোরে বলেন কে?
ওই যে দেখেন না একজন নিজুম মজুমদার, তার কথা বলতে গিয়া এতগুলো কথা আল্লাহ বলাইছেন, সে ইসলামের বিরোধিতা করে আবার নিজের মুসলমান বলে পরিচয় দেয়। এ লোকটার একটা স্ট্যাটাস পড়লাম আমি, সে নিজে এটা পোস্ট করেছে, বাঙালিদেরকে বলতেছে আফগানিস্তান থেকে কিছু শিখো বাবারা, হরেক রকমের বিজ্ঞাপন আর শোরুম উদ্বোধনের ফাঁকে ক্রিকেটটার দিকে একটু মনোযোগ দাও। সে কি বলেছে একটু ভালো করে বুঝেন। যারা ইসলামের দুশ্মন, প্রমাণিত দুশ্মন, আবেগের বশবর্তী হয়ে তাদেরকে ভালোবাসা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন অনেকে ক্রিকেট ভালোবাসে, সে এখানে সাকিব আল হাসানকে ইঙ্গিত দিয়ে কথা বলছে। অনেকে তামিম ইকবালরে ভালোবাসে, সাকিবের বিরোধিতা করে। এরকম গ্রুপ মুরব্বী বাবারা বুঝবেন না, জুয়ানরা এটা খুব ভালো বুঝে। এইরকম গ্রুপিং আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এখন এই লোকটা সাকিব আল হাসানকে টার্গেট করে কথা বলছে। কি বলছে? আফগানিস্তান থেকে কিছু শিখো বাবারা, হরেক রকমের বিজ্ঞাপন আর শোরুম উদ্বোধনের ফাঁকে ক্রিকেটটার দিকে একটু মন দাও। এখন কিছু লোক তাকে সাপোর্ট দেয়, কমেন্টসে দেখবেন অনেক মানুষ তাকে বাহবা দেয়। আরে তুমি কাকে বাহবা দিচ্ছ? যে তোমার নবীর দুশমন, যে আল্লাহর দুশমন, তুমি তাকে বাহবা দিচ্ছ। এখন আমি এই কথাটা কেন বললাম? আফগানিস্তান থেকে কিছু শিখো বাবারা, আফগানিস্তান থেকে শিখো, এটা বলছে নিজুম মজুমদারের মতো একজন ব্যক্তি। সে না বুঝেই একটা ভালো পরামর্শ আন করে দিছে। আফগানিস্তানদের থেকে আমরা শুধু ক্রিকেটই শিখবো না, আফগানিস্তানদের থেকে আমরা এটাও শিখবো কিভাবে বাতিলদের মোকাবিলা করতে হয়। জোরে বলো ঠিক কিনা? তোমরা বলেছো আফগানিস্তান থেকে শিখো বাবারা, আমরা বলবো আফগানিস্তান থেকে জিহাদ শিখো বাবারা, আফগানিস্তানদের থেকে, আফগানিদের থেকে লড়াই শিখো বাবারা, আফগানিদের থেকে কিভাবে বন্দুক চালাইতে হয় শিখো, কিভাবে দেশ রক্ষা করতে হয় শিখো। কথা বলেন না কেন? আফগানিস্তানদের থেকে আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, বলেন আমরা আফগানিস্তানের তালেবান মুজাহিদদের পাশে থাকতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলেন ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ, তোমাদের আমি আল্লাহর পথে লড়াই করা উচিত, সংগ্রাম করা উচিত, জিহাদ করা উচিত। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ বলছেন তোমাদের আমি আল্লাহর পথে জিহাদ, লড়াই, সংগ্রাম করা উচিত। বলুন আমরা আল্লাহর পথে লড়াই করতে চাই কি চাই না? আমার মালিক বলেন আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, কারা মাওলার পথে সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, আল্লাহ বলেন তারা যারা বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে এই দুনিয়াটাকে। আমার যে বান্দা বান্দির দল আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়, দুনিয়া বিক্রি করিয়া যারা আখিরাত ক্রয় করিয়া নেয়, এই সমস্ত বান্দাদের আমি আল্লাহর পথে লড়াই চালানো উচিত, সংগ্রাম করা উচিত। আল্লাহ বলেন যদি আমার পথে তোমরা সংগ্রাম করো, লড়াই করো, তোমরা লাভবান হবা, তোমরা ঠকবা না, তোমরা জিতবা, তোমরা লাভের খাতায় তোমাদের নাম উঠবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা লাভবান হতে চাই কি চাই না? আমার মাওলা বলেন আমার পথে লড়াই করা উচিত কাদের? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়া বিক্রি করিয়া আখিরাত ক্রয় করে নেয়, দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নেয়। আল্লাহ এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন ফায়াকুতুল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ফায়াকুতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন যারা এই দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নেয়,
এ বান্দারা জিতে ঠকে না। আমি আল্লাহ যদি চাই তারা শাহাদাতের পেয়ালা পান করে ধন্য হয়, শহীদ হয়। শহীদ আও ইয়াগলিব, অথবা বিজয়ের মালা গলায় পরিধান করে যুদ্ধলব্ধ সম্পদ সহ তারা ঘরে ফিরে যায়। যদি তারা শহীদ হয় অথবা তারা শহীদ না হইয়া গাজীর হালতে ঘরে ফিরে যায়, এই দুইটাই তাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কারে ভূষিত করি। আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দান করেন। যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করে দেন কে? মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নাও, এই দুনিয়াতেও যে বান্দাটা ভালো লড়াকু সৈনিক, ভালো লড়তে পারে, ভালো জিহাদ করতে পারে, সংগ্রাম করতে পারে, দুনিয়ার নেতাদের কাছে তাদের দাম আছে, কদর আছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়া খবর নাও, বলে আপনার কাছে কোন মানুষটার দাম সব থেকে বেশি। প্রধানমন্ত্রী যদি বিশ্বস্ত আপনি হন, আপনার কাছে বলে দিবে অমুক পরিবারটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কেন এই পরিবার প্রিয়? বলে এই পরিবার আমার জন্য যেই ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে অন্য পরিবার করে নাই, এই জন্য এই পরিবারটা আমার কাছে দামি। এই দুনিয়াতে বহু বান্দা, সবাই মানুষ, এই মানুষদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো আমার কাছে দামি, যেই মানুষগুলো আমি মাওলার জন্য জীবন কোরবানি দেয়, আমার সাথে লেনদেন করে, ব্যবসা করে, যে মানুষগুলাই দুনিয়া বিক্রি করিয়া আখেরাত ক্রয় করিয়া নেয়, এই মানুষগুলো আমি মাওলার কাছে দামি হয়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা দুনিয়া বিক্রি করিয়া আখেরাত ক্রয় করিয়া নিতে চাই কি চাই না? এর উল্টাটাও আছে। আবার একদল এমন আছে, তারা দুনিয়ার বিনিময়ে, একদল আছে দুনিয়ার বিনিময়ে আখেরাত ক্রয় করে, আর একদল আছে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়। কথা কন না কেন? একদল আছে আখেরাত নষ্ট করে দুনিয়াকে বিক্রি করে দেয়, দুনিয়ার জন্য আখেরাত বিক্রি করে দেয়। মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করেন। এরপরে আমার মাওলা বলেন, ও দোস্ত আমার, আপনি শোনায় দেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলেন, তোমাদের কি হলো তোমাদের? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছেটা কি তোমাদের? তোমরা আমাকে মহব্বতের দাবি করো, আমার দোস্তরে ভালোবাসার দাবি করো, তোমাদের কি হলো? তোমরা কেন ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত দুর্বল পুরুষ নারী শিশুদের জন্য আমি মাওলার পথে তোমরা জিহাদ করো না, লড়াই করো না? যারা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে অত্যাচারিত হইয়া, অত্যাচার সহ্য করতে না পারিয়া, জালেমদের দ্বারা নির্যাতিত হইয়া,
অত্যাচারিত হইয়া আমি মাওলার দরবারে ফরিয়াদ করে মালিক ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ আমাদেরকে আপনি এই জনপদ থেকে উদ্ধার করেন, বের করেন যেই জনপদের মানুষগুলা জালেম অত্যাচারী। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহর কালাম ১৫০০ বছর পূর্বে কোরআন যেমন তাজা ছিল এখনো তেমন তাজা, এখনো তেমন জিন্দা। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে বাস্তবতার শতভাগ মিল পাওয়া যাবে রে বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৩টা বছর পর্যন্ত মক্কা শরীফে, ওই মক্কায় মুশরিকদের দ্বারা নির্যাতিত হওয়ার পর ১৩ বছর পর যখন হিজরত করার অনুমতি প্রাপ্ত হন, আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করেন। হিজরত করার পর এই মক্কায় অনেকের পরিবার, ফ্যামিলি, কারো মা, কারো বোন, কারো ভাই ওরা রয়ে গিয়েছিল, ওরা যেতে পারে নাই। আর মক্কার মুশরিকরা সম্মিলিতভাবে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাইতো। এমন কোন অত্যাচার বাকি ছিল না যেটা মক্কার মুশরিকরা তাদের উপর করে নাই। ওই সময়ে আল্লাহর দরবারে তারা দোয়া করেছিল, মালিক আমাদের আপন মানুষগুলা ঈমান বাঁচাবার জন্য আমাদেরকে ফালাইয়া চলে গেছে, ওরা আমাদেরকে নিতে পারে নাই, মুশরিকরা আমাদেরকে নেওয়ার সুযোগ দেয় নাই। আয় আল্লাহ আমাদেরকে বন্দী করে রাখছে, আমাদের উপর অত্যাচার চালায়, আপনি আমাদের উপর সহায় হন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠায়া দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠায়া দেন। বর্তমানে নজর দাও ফিলিস্তিনের মুসলমানদের দিকে, নজর দাও বাবা হারাইয়া সন্তানের কান্নার আওয়াজ, কত শিশুদের আত্মচিৎকার, ওদের বোমার আঘাতে যখন মানুষগুলা যখন বোমার আঘাতে যখন মানুষগুলা ইনজুরি প্রাপ্ত হয়, এদেরকে নিয়ে যখন হসপিটালে রওনা দেওয়া হয়, বেঈমানের দল, জাহিলের দল, জানোয়ারের দল, ইহুদির দল ওই অ্যাম্বুলেন্সের উপরে হামলা চালায়। এমন ঘটনাও ঘটতেছে, মুসলমানরা হসপিটালের ভিতরে চিকিৎসা নিতে গেছে, ওই হসপিটালে পর্যন্ত তারা হামলা চালাইয়া শত শত রোগীকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ আজকে তো আমরা সুন্দর পরিবেশে ময়দানে বসিয়া বয়ান শুনতেছি, আবার ওই ফিলিস্তিনের মুসলমানদের এমন সুযোগ নাই। তাকায় দেখো ওরা মসজিদে যায়, যাওয়ার সময় নিয়ত আর ফিরবো কিনা জানি না, হতে পারে এটাই জীবনের শেষ যাওয়া। এরা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য জীবন কোরবানি দেয়। আমরা মাওলার দরবারে যখন দাঁড়াবো, কে নিয়ামক দেখাবো, ওরা জীবন দেয়, আমরা আনন্দ ফুর্তিতে দিন কাটাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা তাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী থাকতে চাই কি চাই না। আল্লাহ নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ নবী বলেন, ও মুমিনুনের দল শুনিয়া লও, দুনিয়ার সমস্ত মুমিনরা হলো একটা শরীরের মতো, একটা দেহের মতো, সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যেমন তোমার চক্ষু যদি পীড়িত হয় সারা দেহ তোমার পীড়িত হয়। ওয়া ইনিস্তাকা রাসুহু, তোমার মাথা যদি পীড়িত হয়, ইস্তাকা কুল্লুহু, সমস্ত দেহ তোমার পীড়িত হয়। অনুরূপ ভাবে যদি তুমি খবর পাও কাশ্মীরি মুসলমানরা ভালো নাই, কষ্টে আছে,
ফিলিস্তিনে মুসলমানরা ভালো নাই, কষ্টে আছে। যেখানেই মুসলমানরা কষ্টে আছে তোমার কানে খবর আসবে, তুমিও ভালো থাকার সুযোগ নাই। ওদের কষ্টটাকে নিজের কষ্ট মনে করে নিতে হবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে চাই কি চাই না? কোথায় আজকে কি দরকার? মাথা নষ্ট হয়ে গেছে পুরো, আমাদের মাথা নষ্ট। আমাদের মধ্যে কিছু মাসালাগত দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। এ কথা সত্য না মিথ্যা? আসতে বলবেন না, জোরে বলেন। এখন কি দরকার আর আমরা করি কি? যেখানে সারা উম্মাহ একটা প্ল্যাটফর্মের মধ্যে আসা দরকার, যেই দাবিতে সবাই এক হয়ে যাওয়া দরকার, সেখানে আমরা আসি ওই কি নিয়া, বহস নিয়া, ছোড়াছড়িতে আসি বহস নিয়া। কিছু টুপিওয়ালা আছে আমগো দেশে, এমন কথা বলতে গেলে তো নিজের গায়েই পড়ে, উপরে থুতু মারলে পড়ে কই? এখন বলতে গেলে তো নিজের উপরেই পড়ে। চট্টগ্রামের বক্তা কোরআন তেলাওয়াত, আল্লাহর কালাম ঠিক মতো তেলাওয়াত জানে না, কমন আয়াত তেলাওয়াত করতে গিয়া করে ভুল। এরপরে আবার শ্রোতাদের সামনে তেলাওয়াত করে যে আমার আয়াত নাকি ভুল হয়, দেখেন তো হয়নি। ওখানেও আরো ভুল। যার জবান দিয়া তেলাওয়াতই বের হয় না, সে জিহাদের জন্য, ওই বাহাসের জন্য ডাকে। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাহাস করার মতো, আহ্বান করার মতো তোমাদের চাইতে বহু যোগ্য বান্দা পড়ে রয়েছে। তারা ডাকলে ডাকবে। তুমি মিয়া ঠিক মতো কোরআন পড়তে জানো না, তোমার ঠিক মতো ইবাদত ঠিক নাই, ঠিক মতো তোমার জবান থেকে কথাও বের হয় না, তোমরা ভাইরাল হয়ে এখন আরো ভাইরাল হতে চাও, আমাদের সুন্নিয়াতকে কলঙ্কিত করতে চাও। আমি অনুরোধ করে বলবো এই সুযোগ যাতে তাদেরকে দেওয়া না হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভেতরে আলহামদুলিল্লাহ বহু বিজ্ঞ আলেম উলামা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এখন মাইক পাইলেই চ্যালেঞ্জ। এরকম সস্তা চ্যালেঞ্জের দরকার নাই, যে চ্যালেঞ্জের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাআত প্রশ্নবিদ্ধ হয়। কি দরকার আর কি করো? এখন এগুলো নিয়ে মাতামাতির সময় না। একটু দিল দিয়ে অনুধাবন করেন, যেভাবে পারেন মুসলমানদের পাশে দাঁড়ান। মুসলমান নবীর আশেকের দল, আল্লাহ যাকে যেমন তৌফিক দান করেছেন, কেউ লিখতে পারে, ভালো লিখতে পারে, লিখনির মাধ্যমে ওই জালেমদের বিরোধিতা করা ওয়াজিব, তাদের বিরোধিতা করো। যারা বলতে পারো, ভালো বলতে পারে, তারা আজকে বলার মাধ্যমে জালেমদের বিরোধিতা করবে। যাদের সম্পদ আছে, আমার আল্লাহ যাদের সম্পদ দান করেছে, তারা সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। যেভাবে সম্ভব আল্লাহ যাকে যেই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত দিয়া বেঈমান বিরোধিতা করবে, মাজলুম বান্দাদের, মুসলমানদের পাশে দাঁড়াবে। চিল্লা এখন ঠিক কিনা? মক্কার মুশরিকদের অত্যাচারে যেভাবে তদানীন্তন সময়ের মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আজকে তাকায় দেখো ফিলিস্তিনের মুসলমানরাও আল্লাহর কাছে ফরিয়াদ করে। ফিলিস্তিনের মুসলমানরাও কান্না করে। বলুন তো, কোরআন ১,৫০০ বছর আগে নাজিল হলেও কোরআনের আয়াতের সাথে বর্তমান ঘটনার মিল আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এবার আমার আল্লাহ কি পরামর্শ দেয়? ওরা ওইদিকে মক্কার মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। ওরা মাওলার কাছে ক্রন্দন করে দোয়া করে, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠায় দেন, সাহায্যকারী পাঠায় দেন। আরে জালেমদের এলাকা থেকে আমাদেরকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এখানে আর আমরা থাকতে পারতেছি না, অত্যাচার আর আমাদের সহ্য হয় না। এবার আল্লাহ কি পরামর্শ দেয় ভালো করে শোনেন। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি শোনায় দেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত
الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আমার মালিক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, তারা আমি আল্লাহর পথে লড়াই চালায়, সংগ্রাম চালায়। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। ঈমানদার যারা, আল্লাহ বলেন তারা আমার পথে সংগ্রাম অব্যাহত রাখে, প্রচেষ্টা, লড়াই অব্যাহত রাখে। বলুন আমরা আল্লাহর পথে লড়াই চালায়া যেতে চাই কি চাই না? এবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা তাগুত, যারা কাফের, শয়তানের পূজারী, ওরা তাগুতের পথে লড়াই করে। আল্লাহ এবার ঈমানদারদের বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ও ঈমানদারের দল, তোমরা শয়তানদের বন্ধু যারা আছে, শয়তানের বন্ধু বান্ধব যারা আছে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই অব্যাহত রাখো, সংগ্রাম চালাও। ভয় পাও না, শয়তানদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, শক্তি বেশি, বোমা বেশি, আধুনিক অস্ত্র বেশি, ওদের কাছে সবকিছু বেশি। ভয় পেও না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেন শয়তানদের চক্রান্ত অতীব দুর্বল। শয়তানদের চক্রান্ত অতি দুর্বল বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এরা দুর্বল। যদিও দেখেন এই পাওয়ার আছে, ওই পাওয়ার আছে, মুহূর্তের মধ্যে আমাদের পুরা দেশটাকে গুটায় দিতে পারে এমন পাওয়ার তাদের হাতে আছে। থাকলে হবে কি? আল্লাহ বলেন সব আছে, তাদের ইমানের মেশিন নাই, ইমান নাই। ইমান যার নাই তার কোনো পাওয়ারই নাই। সব আছে, আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির মতো ইমান নাই। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি ইমানের মেশিন নিয়ে যখন গৌর গোবিন্দের ভবনের পাশে দাঁড়াইয়া তাকবীরের আওয়াজ দিছে, আওয়াজ দিতে দেরি হয় আর ভবনগুলো ধসে ধসে মাটিতে পড়তে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আর যদি আমি 10-15 মিনিট কষ্ট দিই অসুবিধা হবে? 10-15 মিনিটে অনেক কথা বলে দিব ইনশাআল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তো এই আয়াত থেকে কি বুঝলাম? আল্লাহ ঈমানদারদের বললেন তোমরা আমার পথে লড়াই অব্যাহত রাখো। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা আমার পথে লড়াই করে, আর যারা কাফের তারা শয়তানের পথে লড়াই করে। তাইলে এই জমিনে দুই দল, একদল ঈমানওয়ালা আর একদল কাফের, তাগুতের দল। তারা শয়তানকে খুশি করার জন্য সংগ্রাম চালাইতেছে, আর ঈমানদাররা কাকে খুশি করার জন্য সংগ্রাম করবে? আসতে বলবেন না, জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওই যে মক্কায় মুশরিকদের নির্যাতনে নির্যাতিত হইয়া কষ্ট অত্যাচার সহ্য করতে না পারিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে মাজলুমরা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাইলে আমরা আর সহ্য করব না। আমরা যখন মুশরিক ছিলাম তখন আমাদের অনেক সম্মান, ইজ্জত, মর্যাদা ছিল। এখন ঈমান আনার কারণে, ঈমানের দৌলতের কারণে আজকে আমরা নিপীড়িত, লাঞ্ছিত, আমাদের পরিবারগুলো বঞ্চিত। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে সংখ্যায় কম, ওদিকে আমরা তাকাবো না। আপনি অনুমতি দিবেন তো আমরা জীবন এই এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো, লড়াই চালায়া যাব। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন যখন বললেন আমাদেরকে অনুমতি দেন, আমরা লড়াই করব, আল্লাহ তাআলা বলল ও দোস্ত, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই? তাদেরকে দেখেন নাই? তাদেরকে আপনি লক্ষ্য করেন নাই? আল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম,
যাদের ব্যাপারে বলা হয়েছিল তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, কিছু সময়ের জন্য তোমাদের হাতকে তোমরা সংযত রাখো, এখন বরং কাজ করো। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত আদায় করো। জিহাদের অনুমতি চাওয়ার পর আল্লাহ পরামর্শ দিলেন, এখন হাত সংযত রাখো, নামাজ কায়েম করো, যাকাত দাও। কারণ কি? বলে কারণটা হলো এই জায়গায় নামাজ কায়েম করলে 5 ওয়াক্ত নামাজ যখন সময় মতো আদায় করবা, যখন সম্পদের যাকাত আদায় করবা, তখন তোমার ঈমানটা মজবুত হবে, ঈমান পাকাপোক্ত হবে। আর ঈমান যদি পাকাপোক্ত হয়ে যায়, জিহাদ করার ফাউন্ডেশন তোমার তৈরি হবে। ঈমানে যদি ভেজাল থাকে, জিহাদ করার ফাউন্ডেশন মজবুত হয় না। জোরে কোন ঠিক কিনা? আগে নফসের বিরুদ্ধে জিহাদ করো, নফসের বিরুদ্ধে বিজয়ী হও, এরপরে ময়দানে লড়াই করলে বিজয়ী হবা। এরপরে একটা সময় আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আমি আল্লাহ জিহাদের হুকুম দিয়া দিলাম, যুদ্ধের অর্ডার দিয়া দিলাম, তখন ইদা ফারিকুম মিনহুম, একদল মানুষের অবস্থা পাল্টায় গেল। একদল মানুষের অবস্থা এমন হয়ে গেল, ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। যখন আমি জিহাদের নির্দেশ দিলাম, তখন ইয়াখশাউনান নাসা, তারা মানুষকে ভয় করতে শুরু করলো, মানুষকে ডরানো আরম্ভ করলো, ভয় করতে শুরু করলো। কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, যেমন ভয় আমি আল্লাহরে করা দরকার, বরং এর চাইতেও বেশি ভয় তারা মানুষকে করা আরম্ভ করলো যখন আমি জিহাদের নির্দেশ দিলাম। আছে না আমগো দেশে এমন কিছু মানুষ যে এ করব, ওই করব, আমি জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব, কিন্তু যখন প্রয়োজন হয় তখন কেমনে পালাবে ওই চিন্তায় ব্যস্ত থাকে। জোরে কোন ঠিক কি না? বহু পীরের মুরিদ এমন আছে, পীর সাহেবের তো খবর নাই। পীর সাহেব তো দেখে আমার ভক্তের অভাব নাই, কিন্তু যখন ডাকে ময়দানে, আয় লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, আমার নবীকে গালি দিয়েছে, নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, আয় ময়দানে আয়, তখন চিন্তা করে ময়দানে তো জামু, জীবনের নিরাপত্তা কি? না, যাওয়া যাবে না, গেলে কপালে দুঃখ আছে। কথা কন না কেন? আর যদি বলা হয় বিরিয়ানি আছে, বাস্তবতা, সত্য কথা, যদি বলা হয় বিরিয়ানির প্যাকেট আছে, সুস্বাদু বিরিয়ানি পাবি মাত্র আধা ঘন্টা সময়, তাইলে লোক অভাব হয় না। আর যদি বলা হয় রক্ত দিতে হবে, তখন খুব অভাব, বড় বড় কথা বলনেওয়ালারও তখন আর পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি বলবো, আমরা টুপিওয়ালারাই তো খারাপ হয়ে বসে আছি। কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আমি তাদেরকে জিহাদের অর্ডার দিলাম, যুদ্ধের হুকুম যখন আমার পক্ষ থেকে এসে গেল, ইদা ফারিকুম মিনহুম, তখন একটা দলের অবস্থা এমন হয়ে গেল, ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, এরা মানুষকে এমন ভয় করা আরম্ভ করলো যেমন ভয় আমি আল্লাহরে করা দরকার ছিল, বরং এর চাইতেও বেশি ভয় তারা মানুষকে করলো। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, জোরে বলেন কাকে? আল্লাহ বলেন, দোস্ত আমার, কেউ কেউ বলুন, ওয়াকালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আয় আল্লাহ, আপনি কেন আমাদের উপর এখন যুদ্ধ ফরজ করলেন? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আরো কিছুদিন আমাদের যদি সময় দিতেন, আমরা একটু অবসর হয়ে নিতাম, আরো কিছুদিন আমাদের কেন সময় দিলেন না? আল্লাহ তাআলা বলেন, আরো কিছুদিন সময় চাও, শুনিয়া লাও, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। আরে সময়
চাও কেন? আখিরাত উত্তম, দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ একেবারে নগণ্য, বরং আখিরাত হলো উত্তম। যারা আমি আল্লাহরে ভয় করে, আমাকে যারা ভয় করে, তাদের কাছে আখিরাত হলো উত্তম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম তোমাদের কারো উপরে করব না। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আল্লাহ বলেন, জিহাদের নির্দেশ দিলাম, লড়াই করার হুকুম দিলাম, এই হুকুম পালন করলে তোমাদের কল্যাণ। কিভাবে কল্যাণ? বলে, তোমাদের মরণটাতে সময় মতোই হবে বান্দা, একদিন আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না, হায়াত থাকলে কেউ মারতেও পারবে না। তো নির্ধারিত সময় তোমার মরণ হবে। জিহাদের ময়দানে যদি তোমার মরণ হয় তাহলে এটা অনেক বড় সৌভাগ্য। আর যদি জিহাদের ময়দানে মরণ না হয়, তুমি যদি গাজী হয়ে ফিরে আসতে পারো, এটাও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। ওয়ালা তুজলামুনা ফাতিলা, যুদ্ধের ময়দানে গিয়েছে বলে তুমি মরবা, তোমার হায়াত শেষ হওয়ার আগে মরবা, এমন জুলুম আমি করি না। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আমার নির্দেশ পালন করতে জিহাদের ময়দানে গিয়েছো, লড়াই করার জন্য বের হয়েছো, এজন্য তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি মরে যাবা, এটা হবে না, এরকম জুলুম আমি করি না। এটা বলেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। হায়াত যদি থাকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমাকে কেউ মারতে পারবে না। আমার মালিক বলেন, আর আলোচনা লম্বা নয়, আর একটা আয়াত শোনায়া দিয়ে আলোচনা শেষ করে দিব, দিলটা দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি জানাইয়া দেন, তোমরা মরণকে বুঝে ভয় করো, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের নাগাল পাবে, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত একটা দুর্গ বানাইয়া ওটার ভিতরে অবস্থান করো, ওই মজবুত দুর্গের ভিতরেও হায়াত যখন ফুরায়া যাবে, মরণ তোমার সাথে মোলাকাত করবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আসছে, বলবো? বিরক্ত হবেন না তো? দিল দিয়ে অনুধাবন করেন। সময় যখন থাকবে তখন মরণ আসবে না, মরণ যখন আসবে তখন কেউ ঠেকাইতে পারবে না। মৃত্যুকে বাধা দিয়ে রাখা যায় না, মৃত্যুকে কেউ অবরোধ দিয়ে ঠেকায় রাখতে পারবে না। সময় মতো আমাদের মরতে হবে। তাফসীর ইবনে কাসির থেকে একটা ঘটনা শোনাই দেই, দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহর একজন বান্দি, ওই বান্দির একটা সন্তান প্রসব হলো। এই বান্দির একজন চাকর ছিল, বান্দির চাকরটাকে বলা হলো, আমার জন্য একটু আগুন নিয়ে আসো, ঠান্ডা লাগতেছে, একটু আগুনের তাপ নিব। চাকর যখন ঘর থেকে বের হয়, দেখে ঘরের দরওয়াজায় এক আগন্তুক অপরিচিত ব্যক্তি দণ্ডায়মান দাঁড়ানো। কই যাও? বলে আগুন আনার জন্য যাই। বলে আগুন তো আনতে যাও, তোমার মালিকের গর্ভ থেকে যে সন্তান হইছে, ছেলে হইছে না মেয়ে হইছে? বলে কন্যা সন্তান। বলে অগ্রিম একটু খবর শুনিয়া লও, এ কন্যা সন্তান বড় হওয়ার পর এটা খারাপ হবে। কন্যা সন্তান 100 জন পুরুষের সাথে মেলামেশা করবে, খারাপ কাজ করবে, জানা করবে। আর এই কন্যা সন্তান এটা বড় হওয়ার পর এখানে যে চাকর আছে, চাকরের সাথে তার বিয়ে হবে। আবার এই কন্যাটা খুব রূপবতী, এই চাকরের সাথে তার বিয়ে হবে। আবার এই কন্যার মরণের কারণ হবে একটা মাকড়সা। চাকর চিন্তা করে, আমি তো চাকর, তা আমার সাথে কন্যার বিয়ে হবে, এটা মানা যায় না। ঘরে গিয়া ধারালো ছুরি নিয়ে এই ছোট কন্যার পেট ছিড়িয়া তাকে হত্যা করছে আর পালায়ে গেছে। সে ভাবছে সে মরে গেছে, কিন্তু এই কন্যার মা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে উঠাইছে। বহুদিন চলে যাওয়ার পর, সংক্ষেপে বলছি, হৃদয় দিয়ে উপলব্ধি করেন, বহুদিন চলে যাওয়ার পর, বছরের পর বছর চলে যাওয়ার পর,
এই চাকর এবার যেভাবেই হোক বিভিন্ন কৌশলে কোটিপতি হয়ে গেছে। আবার যেই দেশ থেকে সে হত্যা করিয়া পলায়ন করছে ওই দেশেই ফেরত আসছে। এদেশে আসার পর টাকা পয়সা হয়েছে, এবার বিয়ার সময় বিয়ে শাদী করবে। বৃদ্ধ একজনের কাছে গিয়া পরামর্শ নেয়, আমি বিয়ে করব, কাকে বিয়ে করলে ভালো হয়? বলে অমুক জায়গায় এমন এক সুন্দরী মেয়ে আছে, সে জগৎ বিখ্যাত সুন্দরী, তাকে বিয়ে করবা, তোমার সাথে তাকেই মানাবে। বলে ঠিক আছে, আমিও রেডি। সুন্দরীর বিয়ে করার জন্য তৈরি হয়। বিয়ে শাদীর সব ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে গেল। অনেক দিন সংসার করলো। সংসার করার পর স্বামী আর স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেল। একদিন স্বামী আর স্ত্রী আলাপ করতে গিয়া বলে, শোনো স্বামী, আপনার ব্যাপারে আমি তো সংসার করলাম, একটা পরিচয় জানা দরকার। কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়? এবার স্বামী সব কথা খুলিয়া কয়। বলে তুমি আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, একমাত্র বিশ্বস্ত মানুষ, তোমার কাছে সবকিছু বলা যায়, কোনো কথা লুকানো যায় না। বলে শুনিয়া লাও, আমি হলাম ওই ব্যক্তি, এই এলাকাতে একটা মেয়ের জন্ম হয়েছিল, ওই মেয়েটাকে আমি হত্যা করিয়া আমি পলায়ন করছিলাম। এরপরে আমি ওই দেশ থেকে সম্পদওয়ালা হয়ে ফেরত আসছি। বলে তুমি যারে হত্যা করছো ওই লোকটা তোমার সামনেই হাজির। তুমি যারে হত্যা করেছো মনে করছো আমি হলাম তোমার সেই বিবি, আমি তোমার বিবি যাকে তুমি হত্যা করেছো। লোকটা বলে প্রমাণ দাও। আমি তো পেট কাটছিলাম। বলে পেটে আমার এখনো দাগ আছে, দেখো পেটের ভিতরে দাগও দেখা যায়। এবার এই লোকটা ডাক দিয়া বলে, তোমার ব্যাপারে যদি এটাও সত্যি হয় তাহলে আরেকটা ব্যাপার আছে। আমি তো জানতাম, আমি তো জানতে পেরেছি, একজন আগন্তুকের কাছ থেকে জানতে পেরেছি তুমি 100 জন পুরুষের সাথে জেনা করবা, এটাও কি সত্য নাকি? এবার ডাক দিয়া বলে, কিছুই লুকাবো না, 100 জন না, সংখ্যায় যে কতজন হবে আমি এটা গুনি নাই, ওটা গুনি রাখি নাই, সংখ্যা আমি হিসাব করে রাখি নাই, তবে কম হবে না। বলে এটাও যদি সত্যি হয় তাইলে আরেকটা বিষয় সত্যি, তোমার মরণ হবে একটা মাকড়সার কারণে, তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। যেহেতু তোমারে আমি মন দিয়ে দিছি, তুমি এখন আর খারাপ কাজে নাই, আমি তোমারে ভালোবাসি, মহব্বত করি, আমি চাই না তোমার মরণ হোক। তোমার জন্য আমি একটা সুন্দর মজবুত ঘর বানাইলাম, যেই ঘরে মাকড়সা ঢুকতে পারবে না, যেই ঘরে কোনো কিছু ঢুকা যাবে না, মজবুত একটা দুর্গ বানানো হয়। ওই ঘর বানাইয়া স্বামী আর স্ত্রী একদিন বিকেল বেলা ছাদের উপর উঠিয়া খোশ গল্পে লিপ্ত হয়। হঠাৎ করে নজর দিয়া দেখে একটা মাকড়সা দেখা যায়। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, এই মাকড়সাই নাকি আবার আমার মরণের কারণ হয়। চাকর নৌকর যারা আছে খবর দাও। চাকরদের খবর দেওয়া হয়। বলে মাকড়সাটাকে আমার সামনে নিয়ে আসো। মাকড়সা ধরিয়া সামনে আনা হয়। এবার আল্লাহর বান্দি বলে, আমার মরণের কারণ হওয়ার আগে আমি তোমার মরণের কারণ হই। এটাতে পা দিয়া জোরে আঘাত করছে। আঘাত করার পর মাকড়সার একটু রস যে কোনো ভাবে আল্লাহর বান্দির পায়ের তলায় লাগছে। পায়ের তলায় লাগতে দেরি হয়, সারা শরীর বিষে নীলবর্ণ হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় হয়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ যদি আমারে মারে দুনিয়ার কেউ আমারে বাঁচায়া রাখতে পারবে। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দোস্ত আমার, আপনি জানায়া দেন, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই অবস্থান কেন করো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও কঠিন মজবুত দুর্গের ভিতরে অবস্থান করো। এ মুসলমান নবীর আশিক, শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন, মরতেই যেতে হবে, একদিন আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। বলুন, আমাদের মরণটা আল্লাহ রসুলের ভালোবাসায় হোক, আমাদের মরণটা শাহাদাতের মরণ হোক। আমরা এটা চাই কি চাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা জিহাদে বের হয় আল্লাহকে খুশি করার আশায়, আমার আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তাদের পুরা দায়িত্ব নিয়ে নেন। হয়তোবা আমার আল্লাহ তাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ দিয়া বিজয়ের মালা গলায় পরাইয়া গাজীর সুরতে ফিরায়া দেন, আর নয়তোবা আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের তামান্না তাদের পুরা করিয়া শাহাদাতের পেয়ালা নসিব করাইয়া তাদেরকে জান্নাতে ঢুকায়া দেন। এ মুসলমান ইমানদার, মরণ তো একদিন হবে, তবে শহীদি মরণে কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। আমার আল্লাহ যদি চায় একটা পিঁপড়া কামড় দিলে যেই ব্যথাটা অনুভূত হয়, ওই শাহাদাত বরণ যারা করে তাদেরকে এই কষ্টটা আল্লাহ দেয়, না চাইলে ওটাও দেওয়া হয় না। যদিও দুনিয়ার মানুষ দেখে টুকরা টুকরা করা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন আমরা যার যার অবস্থান থেকে মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, যার যার অবস্থান থেকে যে কোনো ভাবে আমরা মাজলুম মুসলমানদের পাশে অবস্থান নিব। আল্লাহ যাকে যেমন তৌফিক দিবেন, যদি সম্পদ দিয়া আপনার সম্পদ থেকে থাকে, সম্পদ দিয়া তাদের পাশে দাঁড়াবেন। উপায় আছে, মাধ্যম আছে, খুঁজে বের করে নেবেন। যে যেভাবে পারেন মুসলমানদের পাশে থাকবেন। কেউ যদি কোনো মুসলমানের বিপদ দূর করে দেয়, বিপদ দূর করার চেষ্টা চালায়, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেয়। কোন মুসলমান যদি কোন মুসলমানের অভাব মোচন করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অভাব মোচন, আল্লাহ তাআলা তার অভাব মোচন করে দিবেন। আপনি মুসলমানের বিপদ দুনিয়াতে দূর করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার বিপদ সমূহ থেকে বিপদ দূর করে দিবেন। অতএব আল্লাহ যে আলোচনাগুলো আমরা শুনলাম, এই আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।